আবার ফিরে আসতে পারে, কিন্তু তা যাতে না হয় তা নিশ্চিত করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই কারণে যুদ্ধের জন্য তিনি এমন প্রান্তর চেয়েছিলেন যেখানে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ। মধ্যে এই যুদ্ধের ফল ছিল খুবই ভয়াবহ। এই যুদ্ধে পাণ্ডবরা বিজয়ী হলেও যুদ্ধের পর তাদের পৃথিবী বদলে গিয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠির এবং শ্রেষ্ঠ তীরন্দাজ অর্জুন সহ অনেক যোদ্ধা এই যুদ্ধে প্রতারণার আশ্রয় নেন। মহাভারতে 18 দিন ধরে চলা যুদ্ধে প্রতিদিন বিশেষ কিছু ঘটত, যা এখনো মানুষকে শিক্ষা দেয়। এই যুদ্ধের শেষে যুধিষ্ঠির তার মা কুন্তিকেও অভিশাপ দিয়েছিলেন। চলুন পুরো ঘটনাটা জানা যাক। পাণ্ডবরা গঙ্গার তীরে অবস্থান করেছিলেন। মহাভারতের যুদ্ধের পর সমস্ত মৃত আত্মীয় স্বজনদের বলিদানের পর পাণ্ডবরা 1 মাস গঙ্গার তীরে অবস্থান করেছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে দেখতে ও সান্ত্বনা দিতে অনেক বড় বড় ঋষি সাধুদের আসা যাওয়া ছিল। এদিকে ঋষি নারদ যুধিষ্ঠিরের কাছে গিয়ে যুধিষ্ঠিরের মনের অবস্থা জানতে চাইলেন। নারদ যুধিষ্ঠিরকে প্রশ্ন করে বললেন, হে যুধিষ্ঠির, তোমার বাহুবলে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তুমি এই যুদ্ধে জয়লাভ করেছ। পাপী দুর্যোধনকে পরাজিত করে তুমি কি সুখী নও? আমি আশা করি শোক বা হাহাকার তোমাকে কষ্ট দিচ্ছে না। যুধিষ্ঠির যখন সত্য জানতে পেরেছিলেন তখন যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন যে, আসলে আমি এই যুদ্ধে কৃষ্ণের প্রিয়। যুধিষ্ঠিরকে বললেন, এভাবে শোক করো না। আমি আগে কর্ণকে তোমার সাথে তার সম্পর্কের কথা বলার চেষ্টা করেছি। সূর্যদেবও তার সঙ্গে কথা বলেছেন, তবে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে কর্ণ দুর্যোধনের সঙ্গ ত্যাগ করেননি। মা কুন্তিকে দিলেন অভিশাপ। মা কুন্তির সান্ত্বনার কথা শুনে যুধিষ্ঠির তার ক্রোধ ও দুঃখকে শান্ত করতে পারলেন না। ধর্মরাজ যুধিষ্ঠির তার মা কুন্তিকে বললেন, এত বড় কথা লুকিয়ে তুমি আমাদের নিজের বড় ভাইয়ের হত্যাকারী বানিয়েছ। যুধিষ্ঠির ক্রোধে মা কুন্তি সহ সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়ে বললেন, আজ আমি সমগ্র নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে তারা চাইলেও তাদের হৃদয়ে কিছু গোপন রাখতে পারবে না। তিনি সমগ্র নারী জাতিকে অভিশাপ দেন যে, এখন থেকে কোনো নারী তার পেটে কিছু লুকিয়ে রাখতে পারবে না। এমনটা বিশ্বাস করা হয় যে যুধিষ্ঠিরের অভিশাপের কারণে নারীরা বাচাল হয়ে ওঠে, তাদের পেটে কিছুই লুকিয়ে থাকে না। সনাতন ধর্মীয় বন্ধুরা, আজকের আলোচনায় পর্যন্ত। আগামীতে আরও নতুন কোন কাহিনী নিয়ে আসব, সে পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। সবাইকে আবার হরে কৃষ্ণ।